আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট অ্যাগ্রো। বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। সো আজকে অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের ঘরের দরজাটা একটু খোলা ছিল, এই ফাঁকে ঘরের ভিতর কিন্তু একটা বিড়াল ঢুকে আমাদের একটা র্যাবিটের বাচ্চা মেরে ফেলছে, বা খরগোশের বাচ্চা কিন্তু মেরে ফেলছে। সাধারণত দিনের প্রায় সময়ই আমাদের র্যাবিট পরিবারের র্যাবিট অ্যাগ্রো ঘরটা বন্ধ থাকে। সো আমি আজকে একটু খুলে রেখে বাহিরে গেছিলাম। আমাদের একটা ঘুঘু পাখি বাহিরে ছিল, সে কারণে যেন ওই ঘুঘুটা ঘরের ভিতর ঢুকতে পারে, মূলত সে কারণে এই ঘরটা আমি খুলে রেখেছিলাম। এই ফাঁকেই কিন্তু ঘরের ভিতরে একটা বিড়াল ঢুকে আমাদের একটা র্যাবিটের বাচ্চা মেরে ফেলছে। আর বাকি র্যাবিটগুলো আমাদের ওই পাশের বক্সটার ভিতরে কিন্তু লুকিয়ে পড়ছিল। লুকানোর কারণে কিন্তু ওই র্যাবিটগুলো কিন্তু মারতে পারে নাই। নর্মালি র্যাবিট কিন্তু ভয় পেলে লুকানোর চেষ্টা করে, যদি লুকানোর মতো জায়গা থাকে। যেহেতু আমাদের লুকানোর মতো জায়গা ছিল, বাট সে কারণে কিন্তু অন্য র্যাবিটগুলো মারতে পারে নাই। একটা র্যাবিটের বাচ্চা আমাদের মেরে ফেলছে। বাচ্চাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছিল। এটা একটা ছেলে র্যাবিটের বাচ্চা। আমাদের দুইটা ছেলে র্যাবিটের বাচ্চা ছিল এবং একটা মেয়ে র্যাবিটের বাচ্চা ছিল। সেখান থেকে কিন্তু আমাদের একটা ছেলে র্যাবিটের বাচ্চা মেরে ফেলছে। যাই হোক, যেটা বেঁচে থাকা সেটা এমনিতেই বেঁচে থাকবে, আর যেটা মারা যাওয়ার সেটা নর্মালি কোনো বিষয়ে কিন্তু মারা যায়। যাই হোক, এটা মারা গেছে এবং এই র্যাবিটটার বাচ্চাটা কিন্তু ওকে দেখার জন্য আসছে। সাধারণত কুকুর, বিড়াল, শিয়াল এরা কিন্তু খুবই খরগোশ মারার জন্য উঠে পড়ে লেগে থাকে। যদি একটু সুযোগ পায় তখনই কিন্তু মেরে ফেলে। নর্মালি ইঁদুর ভেবে কিন্তু এগুলোকে মারে। এগুলো কিন্তু খাবে না, ওরা জাস্ট মেরে রেখে দেবে, ঘাড়ে ধরে একটা চাপ দেবে, ঘাড়ে চাপ দেওয়ার পরেই কিন্তু মারা যাবে। সাধারণত যখন আমি শুরুর দিকে র্যাবিট পালতাম 2015-16 দিকে, তখন কিন্তু আমাদের বড় বড় র্যাবিটগুলাও কুকুরে মেরে ফেলতো। তখন আমি বাহিরে র্যাবিট পালতাম। আমাদের বারান্দার পাশে একটা ছোট খাঁচা ছিল, যেটা ইট দিয়ে তৈরি করা হয়েছিল, সাধারণত হাঁস বা মুরগির খাঁচার মতো বা খোপের মতো। সেখান থেকে যখন বাহিরে বের হতো তখনই কিন্তু মেরে ফেলতো আমাদের র্যাবিটগুলাকে কুকুরে। যাই হোক, সবশেষে আমাদের তিনটা র্যাবিটের বাচ্চা যেগুলো হয়েছিল সেখান থেকেও একটা বাচ্চা মারা গেছে। কেননা খরগোশটা কিন্তু তুলনামূলক অনেকটাই কাবু বা দুর্বল। দুর্বল থাকার কারণে কিন্তু বাচ্চাদের পর্যাপ্ত পরিমাণ দুধ দিতে পারে না। যদিও দুইটা বেবি বা দুইটা বাচ্চা, তবুও কিন্তু আমাদের র্যাবিটটা ওদের পেট ভরে দুধ খাওয়াতে পারে না, এতটাই শরীরে দুধের অভাব। চেষ্টা করতেছি ওদের যেন দুধ দিতে পারে সে ধরনের খাবার খাওয়ানোর ওকে, বা সে ধরনের কিছু মেডিসিন খাওয়াতে চেষ্টা করতেছি বা খাওয়াইতেছি। খুব দ্রুত আশা করি আমাদের র্যাবিটটা বাচ্চাগুলোকে দুধ দিতে পারবে পর্যাপ্ত পরিমাণ। একদমই কিন্তু রোগা পাতলা। শুরুতে কিন্তু বাসাটাও তৈরি করতে পারে নাই। বাসাটাও কিন্তু নরম ঘাস দিয়ে আমাকে তৈরি করতে হয়েছে, আর এখন কিছু লোম দিয়ে বাচ্চাগুলা ঢেকে রাখছে। বোঝা যাইতেছে বাচ্চাদের প্রতি একটু ভালোবাসা তৈরি হইতেছে ওর। জানি না শেষ পর্যন্ত বাচ্চাগুলা সারভাইভ করবে কি না। আমার যথাসম্ভব আমি চেষ্টা করব, কেননা আমার কোনো র্যাবিটের বাচ্চা বা কোনো অ্যানিমেল কিন্তু মারা গেলে খুবই খারাপ লাগে। আমি যথাসম্ভব চেষ্টা করব ওদের সারভাইভ করানোর। বাকিটা আল্লাহর ইচ্ছা, যদি বেঁচে থাকে তাহলে ভালো, না থাকলেও কিছুই করার নাই। এতটাই যে কাবু বোঝা যাইতেছে না, কারণ লোম শরীরে, সে কারণে মূলত বোঝা যাইতেছে না ও কিন্তু অনেকটাই কাবু বা রোগা পাতলা। ওর গায়ে টাচ করলে বা
এরকম হালকা একটু ধরলেই কিন্তু একদম লোম উঠে আমার কিন্তু হাত মাখিয়ে যায়। আর আমাদের এই র্যাবিটটা যদি টানাটানিও করি লোম ধরে, তবুও কিন্তু এর শরীর থেকে কোনো লোম উঠবে না। আর এটা কিন্তু হালকা একটু ধরার পরেই কিন্তু লোম উঠে অনেক। এতেই বোঝা যাইতেছে ওর শরীরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন নেই, আর ওর শরীরে কিন্তু ফুলফিল আছে, সে কারণে কিন্তু ওর গা থেকে কোনো লোম উঠতেছে না। নর্মালি আমি সাধারণত এ ধরনের র্যাবিটকে কখনোই ব্রিড করাই না। মূলত এই ধরনের র্যাবিটকে ব্রিড করালে র্যাবিটও মারা যাওয়ার সম্ভাবনা থাকে, আর বেবিগুলো তো মারা যাবেই। আর আমাদের এই র্যাবিটটা খুব দ্রুত বাচ্চা দেবে। আগামী 10 থেকে 15 দিনের ভিতরে কিন্তু বাচ্চা দিয়ে দেবে। সবাই র্যাবিটকে দানাদার খাদ্য খাওয়ানোর চেষ্টা করবেন ব্রিড করানোর পর থেকেই বা ব্রিডিংয়ের পর থেকেই। নর্মালি 3 মাস পর পর কৃমি ডোজ করানো প্রয়োজন, কেননা খরগোশের শরীর স্বাস্থ্য ভালোর জন্য। এবং অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের একটা ঘুঘুর বাচ্চা কিন্তু এখানে পড়ে রয়েছে। মূলত আমাদের 2টা ঘুঘু পাখি ছিল। এটা বড় জাতের দেশি ঘুঘু। দেখা যাইতেছে বুকের এখানে কিন্তু কামড়ে ধরছিল বিড়ালে, এবং 2টা পা কিন্তু কামড়ে কেটে ফেলছে। এভাবেই কিন্তু মেরে ফেলছে আমাদের এই ঘুঘু পাখিটাকে একটা বিড়ালে আজকেই। ঘুঘুটাকেও কিন্তু একটা বিড়ালেই মেরে ফেলছে। সাধারণত আমাদের এই র্যাবিট এগ্রো ঘরের পাশেই কিন্তু ঘুঘুটা থাকতো।